ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা হবে ক্লাস নাম্বার 15 ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ক্লাস নাম্বার 15। এর আগে আমরা 14টি ক্লাস করিয়েছি। ভিডিওর নিচে প্লেলিস্ট রয়েছে, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এবং স্পেশাল এক্সিকিউটিভের জন্য ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আবারও শুনো, স্পেশাল এক্সিকিউটিভের জন্য ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকের যে টপিকটা সেটা হলো ডিপার্টমেন্ট রিলেটেড কোশ্চেন। এখন তোমরা পুলিশ কনস্টেবল যারা আমাদের থেকে সাজেশন নিয়েছো, তোমাদের কাছে এই কোশ্চেনগুলো রয়েছে, তোমরা শিখে নিয়েছো। তোমরা বলবে দাদা তাহলে আমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করে আমাদের কি হবে? আমরা তো শিখে নিয়েছি, আপনাদের থেকে সাজেশন নিয়েছি। ইয়েস, নিয়েছো, শিখে নিয়েছো, বাট তার মধ্যে এখানে আমি কিছু এক্সট্রা কথা বলবো বা এক্সট্রা কিছু আমি এখানে অ্যাড করব, যুক্ত করব, যেগুলো তোমাদের শোনা দরকার বা তোমাদের বেনিফিট হবে। সুতরাং ধৈর্য সহকারে 8 থেকে 10 মিনিটের ক্লাস তোমরা একটু দেখতে থাকো। ক্লিয়ার? চলো। আর স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের বলছি, তোমাদের ফুল সাজেশন স্পেশাল এক্সিকিউটিভের রেডি হয়ে গেছে। তোমরা যদি নিতে চাও অবশ্যই নিয়ে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে। আর ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ফুল সাজেশন তো আমরা অনেক আগেই রেডি করে দিয়েছি, ম্যাক্সিমাম সকলেই নিয়ে নিয়েছো। যারা জাস্ট এখনই জানছো বা দ্বিধা করছো, তোমরাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ আকারে টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। মনে রাখবে, ভালো একটা রেসপন্স পাবে। আবার বলছি, ভালো পরিমাণে একটা রেসপন্স তোমরা এক্সামে পাবে। ক্লিয়ার? চলো, স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের হোক লিখিত পরীক্ষা, হোক মৌখিক পরীক্ষা, আমরা যে সাজেশনটা যেভাবে সেট করেছি, এটা তোমাদের একটা ভালো পরিমাণে একটা রেসপন্স দেবে। এখান থেকে তোমরা একটা ভালো পরিমাণে আনসার করতে পারবে। ক্লিয়ার? সেইভাবে আমরা সাজেশনটাকে সেটিং করেছি। ক্লিয়ার? চলো। আর চলো, আজকের প্রথম কোশ্চেনটাকে দেখো। ত্রিপুরা পুলিশের প্রথম ডিজিপি কে ছিলেন? আমরা জানি ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিপি কে, তোমরা সকলে জানো, কমেন্টস করো। অমিতাভ রঞ্জন। বর্তমান ডিজিপি হলো অমিতাভ রঞ্জন। কিন্তু এখানে বলা হয়েছে ত্রিপুরা পুলিশের প্রথম ডিজিপি কে ছিলেন এবং তিনি কবে নিযুক্ত হন? প্রথম ডিজি ছিলেন এইচসি, আচ্ছা এখানে স্পেলিংটা একটু ভুল আছে, দেখো, যাদব হবে, JATAV হবে, এখানে ওয়াই রয়েছে, ভি হবে। দেখো, কারেকশন করে নাও। যারা ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের যে সাজেশন পিডিএফও সেম রয়েছে, একটু কারেকশন করে নাও। হ্যাঁ, দেখো, এমন অনেক সময় এগুলো নজরে আসে না বা অনেক কিছু মিস্টেক হয়ে যায়। যাই হোক, তাহলে তোমরা দেখো JATAV হবে স্পেলিংটা, যাদব। হ্যাঁ, শ্রী HC যাদব। এখানে ওয়াই হয়েছে, একটু কারেকশন করে নেবে, ঠিক আছে। IPS তিনি নিযুক্ত হন কত? 2/2/1987-এ। এখানে সকলের তোমাদের জন্ম হয়নি। 87-এ তিনি নিযুক্ত হন ফার্স্ট ডিজিপি অফ ত্রিপুরা। ঠিক আছে, কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। স্পেশাল এক্সিকিউটিভ তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো। ত্রিপুরা পুলিশের প্রথম আইজিপি কে ছিলেন? প্রথম আইজিপি, আগে পেয়েছি আমরা ডিজি, এখন পেয়েছি আইজি, RN শিবপুরী। ঠিক আছে, RN শিবপুরী প্রথম কে আইজিপি। তিনি কত সালে নিযুক্ত হন? 1965 সালে। ঠিক আছে, 1965 থেকে 67 তিনি ছিলেন। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। ERSS প্রজেক্ট ত্রিপুরাতে কবে চালু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ERS এটার ফুল ফর্মও আসতে পারে, এটা কি আসতে পারে জানি না। ERSS প্রজেক্ট ত্রিপুরাতে কবে চালু হয় সেটা প্রথমে জানো, 10/12/2019-এ চালু হয়। ঠিক আছে, আচ্ছা, এর পুরো নাম কি? ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম। ERSS এর ফুল ফর্ম কি? ইমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফুল ফর্মের মধ্যে শর্ট ফর্ম আসতে পারে। ঠিক আছে, দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো, ERSS এর সুবিধা পাওয়ার জন্য কোন নম্বরে কল করতে হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 112-তে কল করতে হয়। ERS যখন তুমি ইমার্জেন্সি সাপোর্ট সিস্টেমের তোমার প্রয়োজন হবে, তুমি 112 নম্বরে ফোন করতে হবে। ক্লিয়ার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলার অপেক্ষা রাখে না, দেখবে। ঠিক আছে, চলো নেক্সট 17 নম্বর। CID অর্গানাইজেশন কোন সালে কার্যকর হয়েছিল? CID অর্গানাইজেশন কোন সালে কার্যকর হয়েছিল? এটা 1979 সালে। 1979 সালে। ক্লিয়ার? চলো, তারপরে তোমাদেরকে আরও কিছু কোশ্চেন দেখো। ত্রিপুরা পুলিশ ক্রাইম ব্রাঞ্চ বা সাইবার ক্রাইম কবে কার্যকর হয় ত্রিপুরা পুলিশের? সেটা হয়েছিল 12/11/2018-তে। 12/11/2018-তে। ঠিক আছে, SCRB এর ফুল ফর্ম কি? ভেরি ইম্পর্টেন্ট। SCRB এর ফুল ফর্ম হলো স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো। স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো ফুল ফর্মের আমি তোমাদেরকে একটি চার্ট দিয়ে দিয়েছি। এখানে প্রায় মোটামুটি
20, 25টা, 30টা এমনই ফুল ফর্ম থাকবে, সবগুলো মুখস্থ করে নেবে। ফুল ফর্ম তো একটা 1-2 নাম্বার থাকবেই, একদম নিশ্চিত। ত্রিপুরা SCRB কবে প্রতিষ্ঠিত হয়? ত্রিপুরা SCRB সেটা 23/12/18-তে হয়েছিল, 23/12/18-তে হয়েছিল ত্রিপুরাতে। ক্লিয়ার? মনে রাখবে। CCTNS এর ফুল ফর্ম কি? CCTNS, ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল টাস্কিং নেটওয়ার্ক সিস্টেম। ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল টাস্কিং নেটওয়ার্ক সিস্টেম হলো CCTNC এর ফুল ফর্ম। ঠিক আছে, চলো। ত্রিপুরা পুলিশের বর্তমান ডিজিকে আমি এক্ষুনি বললাম, শ্রী অমিতাভ রঞ্জন। তিনি 2022 সালে সম্বোধন নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, চলো নেক্সট কোশ্চেনটা দেখো। এখানে কি বলা হয়েছে? ত্রিপুরা পুলিশে মহিলা কনস্টেবল কবে প্রথম যোগদান করে? ত্রিপুরা পুলিশে মহিলা কনস্টেবল, তাহলে 1961। তার সঙ্গে তোমরা এটা মনে রাখবে, দেখো এটা তোমাদের PDF-এ নেই, এটা মনে রাখবে TSR-এ ত্রিপুরা স্টেট রাইফেলে মহিলা কনস্টেবল কবে থেকে নেওয়া শুরু হয়েছে ফার্স্ট, বা কবে থেকে যোগদান শুরু হয়? এটা 2022-এ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কোশ্চেনটা থেকেও এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কেন এটা রিসেন্ট সম্প্রতি হয়েছে। ঠিক আছে, ত্রিপুরা TSR-এ কবে থেকে মহিলা রাইফেলম্যান হতে পারে বা কনস্টেবল বলতে পারে, মহিলা রাইফেলম্যান যোগদান শুরু হয়? কী হবে? 2022 সাল থেকে। ক্লিয়ার? একদম। এই কোশ্চেনটা সবাই টুকে নাও, নোট করে নাও। হ্যাঁ, তোমাদের এখানে নেই। ঠিক আছে, মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 24 নম্বর। জাতীয় স্তরের ক্রিকেট টিমে কোন ওমেন কনস্টেবল খেলেছেন? জাতীয় স্তরের ক্রিকেট টিমে, জাতীয় স্তরের ক্রিকেট টিমে কোন মহিলা ওমেন কনস্টেবল খেলেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে। ঠিক আছে, শ্রীমতী মৌচুতি দেবনাথ। হ্যাঁ, শ্রীমতী মৌচুতি দেবনাথ 2015 সালে তিনি খেলেছিলেন। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। আন্তর্জাতিক স্তরের ফুটবল টিমে কোন ওমেন কনস্টেবল খেলেছেন? আন্তর্জাতিক, এটা ছিলেন জাতীয়, এটা হলেন আন্তর্জাতিক স্তরের ফুটবল টিমে। আগেটা ছিল কি ক্রিকেট টিম, এখনটা হলো কি ফুটবল টিম। আচ্ছা, শ্রীমতী গুলটি চৌধুরী 2007 সালে খেলেছেন। হ্যাঁ, শ্রীমতী গুলটি চৌধুরী 2007 সালে খেলেছেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। স্পেশাল এক্সিকিউটিভ ভালো করে দেখে নেবে। ঠিক আছে, চলো। ত্রিপুরা পুলিশে 2022 সালের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পেয়েছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা পুলিশের 2022 সালে লাইফ টাইম অ্যাচিভমেন্ট কে পেয়েছিলেন? শ্রী প্রদ্যুৎ ভৌমিক, TPS গ্রেড 1, রিটায়ার্ড, তিনি রিটায়ার্ড। ঠিক আছে, এক্স ভাইস প্রিন্সিপাল অফ দ্য KTDD DC PTA। ঠিক আছে, বর্তমানে। আচ্ছা, বর্তমানে তিনি মানে 2022 সালে, হ্যাঁ, তিনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, চলো নেক্সট 27 নম্বর। ত্রিপুরা পুলিশে 2022 সালের জন্য বেস্ট ইনভেস্টিগেটর অফিসার কে ছিলেন? বেস্ট ইনভেস্টিগেটর শ্রী রাজীব সূত্রধর, SDPO খোয়াই, রাজীব সূত্রধর, SDPO খোয়াই। ঠিক আছে, রাজীব সূত্রধর স্যার আমরাও পেয়েছি, তাদের আন্ডারে আমিও ছিলাম অনেকদিন। যাই হোক, খুব ভালো পার্সোনালিটি। হ্যাঁ, রাজীব সূত্রধর, SDPO খোয়াই। ঠিক আছে, চলো নেক্সট 28 নাম্বার কি? পুলিশ ম্যান অফ দ্য ইয়ার 2022 কি হয়েছেন? পুলিশ ম্যান অফ দ্য ইয়ার 2022 কি হয়েছেন? শ্রী দুলাল চন্দ্র দত্ত, ডেপুটি SP DIB সাউথ ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন সবগুলো। দেখো এইভাবে আমাদের কাছে অনেকগুলো কোশ্চেন রয়েছে। অ্যাকচুয়ালি তোমরা যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবল রয়েছে, তোমাদের কাছে রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ। তোমরা যদি আমাদের থেকে ফুল সাজেশন নিতে চাও অবশ্যই নিতে পারবে, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাছাড়া স্পেশাল এক্সিকিউটিভের আরও ইম্পর্টেন্ট ভালো ভালো কোশ্চেন রয়েছে। মোটামুটি আমরা ভালো পরিমাণে সিলেবাসটা তোমাদেরকে কভার করে দিতে চেষ্টা করেছি। ওকে, যারা নিতে চাও আবারও বলছি, ভিডিও ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930 এই নাম্বারে যোগাযোগ করে PDF আকারে টেলিগ্রামের মাধ্যমে নিতে পারবে। আর রাত্রি 9টার সময় আমাদের ক্লাস রয়েছে, রাত্রি 9টার সময় আমাদের জেনারেল নলেজের ক্লাস রয়েছে, অবশ্যই অ্যাটেন্ড করবে। ঠিক আছে, রাত্রি 9টা। ওকে, চলো। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেনি অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। টেলিগ্রামে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে, বা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। ওকে, তাহলে আগামীকালকে কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট উইশেস, জয় হিন্দ, বন্দে মাতরম।